বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মোনাজাত, বিনামূল্যে চিকিৎসা ও কম্বল বিতরণ। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। বরিশালে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক প্রধান আব্দুল আওয়াল মিন্টু বলেন, শহীদ জিয়ার আদর্শ ও রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা আমাদের অনুসরণ করতে হবে। বগুড়া দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান ফাউন্ডেশন ড্যাবের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সিলেটে রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিশকাত চৌধুরীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। আগামীর একটি সমৃদ্ধির রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, সেই সমৃদ্ধির রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা শিক্ষা ক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছি। আমাদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, শহীদুল ইসলাম সাচ্চু সহ দলীয় নেতাকর্মীরা। ঝিনাইদহে রবিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পিরোজপুরেও বেলা 11টায় জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জিয়ার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। শাকিলা শম্পা, ৭১।